আমেরিকার যুদ্ধ বিমান আমেরিকান সৈনিকেরাই পিটিয়ে একেবারে নষ্ট করে দিয়েছে। ইরানে অভিযান চালাতে গিয়ে আমেরিকার দুটি পরিবহন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। এগুলো যখন ফ্লাই করা একেবারে বন্ধ করে দিয়েছে, বালুতে আটকা পড়ে, মার্কিন সৈন্যরা এগুলোকে একেবারে পিটিয়ে নষ্ট করে দিয়েছে যাতে করে এগুলো ইরানের হাতে না পড়ে। আমার এখানে স্ক্রিনশট দেওয়া আছে, চাইলে প্রমাণ সহ ইউটিউব কিংবা গুগলে সার্চ করে দেখে আসতে পারেন। এরপর আমেরিকান সৈন্যরা ওই দুটি সামরিক পরিবহন বিমানটিকে একেবারে এসিড দিয়ে এর যন্ত্রাংশ জ্বালিয়ে দেয়। আমেরিকার যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে সেই যুদ্ধ বিমানের পাইলট ইরানে ল্যান্ড করে প্যারাশুট দিয়ে। সেই পাইলটকে উদ্ধারে আমেরিকান একটা বিশেষ অভিযান পরিচালনা করে। সৈনিকদেরকে সময় মতো ইরানের ওই অঞ্চলে নামানোর জন্য দুটি সামরিক পরিবহন বিমান সেখানে ল্যান্ড করে, কিন্তু উত্তপ্ত বালু ও মরুভূমির ঝড়ের কারণে বিমানগুলো আর ফ্লাই করে না। এগুলো ফ্লাই করানো একেবারে অসম্ভব হয়ে যায়। অতি দ্রুত ইরানের সেনাবাহিনী আসার আগেই তারা সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। সেই স্থান ত্যাগ করার আগেই তার ওই পরিবহন বিমানগুলোকে একেবারে নষ্ট করে দেয়। আমেরিকা ইরানমুখী অভিযান পরিচালনা করতে গিয়ে, ইরানে হামলা করতে গিয়ে এখনো পর্যন্ত প্রায় 218টি যুদ্ধ বিমান হারিয়েছে এবং গতকালকেই প্রায় দুটি সামরিক পরিবহন বিমান হারিয়েছে, যার প্রতিটার দাম ফুল ইউনিট সহ প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। একই সাথে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক ও আধা সামরিক মিলিয়ে, তা প্রায় একদিনে 3 বিলিয়ন ডলার। অর্থাৎ একজন পাইলটকে উদ্ধারে আমেরিকা খরচ করেছে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করে দেখুন। এই অভিযান পরিচালনা করতে গিয়ে আমেরিকা ব্যাপক সাহসিকতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ইরান জানিয়েছে ওই অভিযানকে কেন্দ্র করে আমেরিকার প্রায় 60টি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইরান। চিন্তা করে দেখুন, যে তথ্য আমেরিকা পুরোপুরি গোপন রাখে। প্রিয় ভাইরা, ইরান ও আমেরিকার যুদ্ধে এখন শুধু ক্ষয়ক্ষতির পালা, কে কার কত ক্ষয়ক্ষতি করতে পারে। আর এরই মধ্যে ব্যাপক হারে এই যুদ্ধের মাত্রা ছড়িয়ে পড়তেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে আগামী 24 ঘন্টা পর ইরানে এমন একটা অভিযান পরিচালনা করবে যে অভিযানে ইরান একেবারে লন্ড ভন্ড হয়ে যাবে। তবে ইরানও জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই তার আমেরিকার কমপক্ষে আরো 24 থেকে 30টি যুদ্ধ বিমান ভূপাতিত করবে। তবে এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করতেছে রাশিয়া ও চায়না। রাশিয়া ও চায়নার উচ্চ প্রযুক্তির কারণে ইরান মার্কিন যুদ্ধ বিমানগুলোকে একের পর এক ভূপাতিত করতেছে। এতে করে মার্কিন সিনেটে ব্যাপক চাপ তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উপর ব্যাপক হারে চাপ প্রয়োগ করতেছে আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরান যুদ্ধে আমেরিকার এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ অর্থনৈতিকভাবে যা প্রায় 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করে দেখুন, 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। আমি আমার প্রতিটা ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিই। তারপর অনেকে বলে আন্দাজি, আজগবি, বানোয়াট। ভাই, তারা হচ্ছে আমেরিকান পন্থী। আমাদের কিছু নতুন নতুন আগমন হচ্ছে, পয়দা হচ্ছে, যারা ইরানকে শিয়া হিসাবে আখ্যা দিয়ে এই যুদ্ধকে বিতর্কিত করে।